আমরা ইনভেস্ট করে গেছি, টাকা ইনভেস্ট করেছি, সময় ইনভেস্ট করেছি, কোনোভাবে সেভাবে আমরা রোজগার ঠিকঠাক পাইনি। তো আমি আগামী এর আগে একটা কোম্পানি করেছিলাম, সেই কোম্পানিতে কিন্তু বহু টাকা লস করেছি, কিন্তু ভেবেছিলাম যে কোনো কিছু আর কাজ করবো না, যেটা করছি সেটা আছি, বেশ ভালো আছি। এখন দেখছি যে এখন যা দেখছি কিছু না করে তো উপায় নেই, কারণ আজকের দিনে দিনমজুরি খেটে সংসার চালানো মুশকিল বাবা প্রত্যেকের ক্ষেত্রে। আজকের দিনে দ্রব্যমূল্য বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, প্রতিনিয়ত প্রত্যেকের চাহিদা বাড়ছে, কিন্তু আজকের দিনে আমরা সেভাবে কি রোজগার করতে পারছি? আপনারা বলুন, সেভাবে আমরা রোজগারের জায়গা ঠিকঠাক করতে পারছি? কোনোভাবে পারছি না, টাইমটাকে বাড়াতে পারছি না। তাহলে আমাদের আজকে স্যার বলে গেছেন যে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক বিজনেস, নেটওয়ার্ক ছাড়া কোনো কিছু হয় না। নেটওয়ার্ক ছাড়া আমরাও কিন্তু জন্ম হয়েছি কিন্তু কোনো নেটওয়ার্কের মাধ্যম দিয়ে। নেটওয়ার্ক সম্বন্ধে যে এরা অনেকে কিন্তু ঘৃণা করে, আর অনেকে কিন্তু সেই জায়গাতে সাকসেস করে। নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে টাইম কম্পাউন্ড বিজনেস। টাইমটাকে বাড়াতে হবে। কারণ আমি একা যদি রোজগার করি 5 থেকে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা করতে পারবো, এর বেশি কিন্তু আমি করতে পারবো না। তাহলে আমি একটা ছোট্ট কারণে কোনো কারণে একটা টিমটা তৈরি করতে পারি, 8 থেকে 10 জন কি 10 থেকে 100 জন, এই করতে করতে যদি আমার টিমটা বড় হয়, তাহলে তারা যদি তাদের জন্য নিজের জন্য যদি 1 ঘন্টা করেও করে, তাহলে কিন্তু 100 ঘন্টার কাজ হবে। তাহলে 100 ঘন্টা আমার কাজটা করতে গেলে কতদিন সময় লাগবে? যথেষ্ট সময় লাগবে। তো সেই সময়টা কি আমাদের কাছে তো প্রত্যেকটা মানুষের একটা এজ এমন একটা বাঁধা হয়ে গেছে, 40 থেকে 60-এর ভিতরে কোনো মানুষ আর টপকে যেতে পারছে না। তাহলে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ কি করে হবে? আজকের দিনে কিন্তু আজকে এই নেটওয়ার্ক জিনিসটাকে সাবজেক্টটাকে ভালো করে বুঝে নিতে হবে। আমি বলি কি স্যারেরা বলুক, কেউ না কেউ কিছু বললে কিন্তু আপনাদেরকে সাবজেক্টটাকে ভালো করে মাথায় নেবে। তো এই সাবজেক্টের মধ্যে রয়েছে কি না, আমাদেরকে সিস্টেম বলছে যে এখানে একটা আইডি করতে হবে। আইডিটা কি না, আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দৈনিক প্রত্যেকটা মানুষ কিছু না কিছু আমাদের প্রতিনিয়ত বাজার করতে পারে, যেটা আমাদের প্রতিনিয়ত প্রত্যেকের পরিবারে লাগে। সেটা দেখা গেল আমি এই দোকানটাকে যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমি রোজগারটাও চেঞ্জ করতে পারি। কি জয়েনিং করেছিলাম কিন্তু কাজটা করিনি, নাই করে আমি আজকে 30 থেকে 26-এ পা দিলাম। আমি কিন্তু এর আগে কিন্তু এতটা গুরুত্ব দেইনি, মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে কাজটাকে আমি একটু ফোকাস দিয়েছি। তো দেখলাম এখানে প্রোডাক্ট ভালো, পে আউট ভালো, সিস্টেমেটিকভাবে সিনিয়র পেয়েছি ভালো। আজকের দিনে সব থেকে আরো গর্ব করে বলবো যে আমি আমার এমডি সাহেব কিছু পেয়েছি, ওনাকে আমি যত প্রণাম করি না কেন আমার অনেক কম হয়ে যায়। কারণ কি উনি আমাদের জন্য এমন একটা সাবজেক্ট তুলে ধরেছেন যে আজকে বেকারি আর বেমারি প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। তো উনি সবার কথা ভেবে উনি এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন আমাদেরকে, সেই প্ল্যাটফর্মটায় আমরা আছি। আজকের দিনে এই সাবজেক্টটাকে যারা বুঝে ফেলবেন, এই প্ল্যাটফর্মটা যারা আসতে পারবেন, যত জলদি আসতে পারবেন, তত জলদি কিন্তু আপনারা সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। এখানে সিস্টেম সেরকম বেশি কিছু ভারী কিছু নয়, বেশি কিছু মানে হাঁটিয়ে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে না, হিউজ টাকার গল্প নেই। আপনারা সিস্টেমটাকে ফলো করুন, সিস্টেমটাকে দেখানোর জন্য আমাদের স্যার রয়েছেন। তো আমি এই কথা বলছি। আর আমাদের প্রোডাক্টগুলো যেটা কথা বলি, প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট লাগে। আমরা বাজার থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি, সেই প্রোডাক্টগুলো এখান থেকে আমাদের কাছে এতটা মিরাক্কেল রয়েছে, যতক্ষণ কোনো মানুষ একটা প্রোডাক্ট ইউজ না করলে বুঝতে পারবেন না। আজকে আমার মিসেস বলে গেলেন যে আজকে আমি এখান থেকে প্রোডাক্টটা খেয়ে কিন্তু রেজাল্ট পেয়েছি। এই ডাইজেস্টিক একটা এমন একটা প্রোডাক্ট, আজকে আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি কেন হয়, কেন উত্তর কোনো ডাক্তার ঠিকঠাকও দিতে পারে না। তো আজকে আমাদের এখানে ডাইজেস্টিক কেয়ার নামটা দেওয়া আছে এই কারণে যে আমাদের গ্যাস অম্বলটা কেন হয়। তো সেইখান থেকে আমাদের একদম পুরো ডাইজেস্টিক কেয়ারটাকে ঠিক করে আজকে গ্যাস অম্বল অ্যাসিডিটি যত বড় হোক না কেন, আজকে 2 থেকে 4টা কাশি যদি মাস খায়, তাহলে কিন্তু পরপর দেখুন একটা ফাইল ফেলে ওর রেজাল্ট পেয়ে যাবে। তো আমার বিশেষ রেজাল্টটা পেয়েছে বলে সে কিন্তু আজকে এই জায়গাটায় এসছে, তাহলে কিন্তু এই এতটাকে আমি ওনাকে বুঝিয়েও এই করতে পারতাম না। তো এখান থেকে সত্যিকারের রোজগার হয়, সত্যিকারের রোজগার পাচ্ছি আমার বিশেষ, তাই আজকের দিনে সেই কিন্তু বলতে পারলো মাইকের ফোনটা ধরে। তা নাহলে কিন্তু রোজগার না বলে আমি যদি ভাওতামি বলতাম বা উনি যদি ভাওতামি বলতো, ধরেও এখানে আসতো না। আমাকে প্রতিনিয়ত আমাকে বাধা দিয়ে রেখেছিল যে আজকের দিনে আসবো না, এইসব প্রোডাক্ট নিয়ে যেতে হবে না। তো আজকে সেই কিন্তু মানুষ আমাকে আজকে বলছে এগিয়ে দিচ্ছি, যাও তুমি যাও করো, জিনিসটা ভালো। তাহলে আজকের দিনে আমরা বলবো যারা আজকে নতুন ব্যক্তি এসছেন, তারা কিন্তু কিছু জানেন না, বোঝেন না, শোনেন না, আজকে নতুন এসছেন, আপনার সাবজেক্টটাকে ভালো করে দেখুন। দেখার পরে দেখবেন এই জায়গা থেকে আপনি ধীরে ধীরে করে কাজটা করতে করতে একদিন এমন একটা জায়গা পাবেন, এখানে 20, 30, 40 হাজার টাকা রোজগার করা যে যেভাবে চাইবে সে সেভাবে পাবে। আমি কিন্তু একটা পার্ট টাইমের কাজ করতাম, এই 4 মাসও পার্ট টাইম করেছি।
ওই 1 জানুয়ারি থেকে আমি দু হাত তুলে কাজ করার মানসিকতা নিয়েছি। কারণ কি, এখান থেকে পার্ট টাইমার না, আমি পার্ট টাইমার না, ফুল টাইমার হবো। কারণটা কি, ফুল টাইমার হলে কি, পার্ট টাইমার যদি এই রোজগার হয়, তাহলে যদি ফুল টাইমার হয় তাহলে নিশ্চয়ই তার দ্বিগুণ হবে। তাহলে এই লক্ষ্য আছে আমার। তো আগামী দিনে লক্ষ্যতে পৌঁছাতে গেলে আমাদের সেই মিশন ভিশন ঠিকঠাক যদি না থাকে, তাহলে কিন্তু কোনো কাজ করা যায় না সঠিকভাবে। তাহলে আমি আর কোনো বক্তব্য বলবো না, যেহেতু টাইম শর্ট। আজকে অনেকেই আসতে পারেননি, কারণ সামনে একটা মিটিং আমাদের হয়ে গেছে, যার ফলে আজকে পুরোটাই মানে হলটা পুরো ফাঁকা রয়েছে, বেশি কিছু বলার নেই। তো আজকে আমি আমার স্যারকে ফোনটা দিয়ে দেবো। তো উনি কিন্তু মোটামুটি, আমি আমার রাখছি, স্যারকে ফোনটা দিয়ে দিচ্ছি।